লাচ্চা সেমাইয়ের মধ্যে একটা ডিম দিয়ে তৈরি করলাম মজাদার বিকেলের নাস্তা, যেটা বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করেছে। আর যেহেতু এই নাস্তার রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর ঝামেলাবিহীন, যদি বাসায় হুটহাট মেহমান আসে, তাহলে আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে, তাহলে এই মজাদার রেসিপিটি আপনিও তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে ১ কাপের মতো লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। আমি এখানে বনফুলের যে প্যাকেট লাচ্চা সেমাইটা আছে, সেই সেমাইটা ব্যবহার করেছি। যেকোনো ব্র্যান্ডের সেমাইটাই এখানে ব্যবহার করা যাবে। এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি, আর সাথে ১ টা ডিম ব্যবহার করেছি। ১ কাপ লাচ্চা সেমাইয়ের জন্য ১ টা ডিমই যথেষ্ট। এর স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য আমি এখানে ভরে, ভরে বড় ১ চামচ দিয়ে দিয়েছি তিল। এই রেসিপিতে অবশ্যই তিলটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে এটার টেস্ট খুবই ভালো আসে। আমি সবকিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একটু বিস্কিটের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু একটু গোল করেও করে নেওয়া যাবে। সবগুলোই আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। পরবর্তীতে মনে হচ্ছিল এটা দেখতে সুন্দর লাগার জন্য আর এটার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য এর উপর দিয়ে কয়েকটা বাদামের দানা দিয়ে দিই। বাদাম দেওয়ার পরে এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ ভীষণ মজার হয়। এখন আমি এগুলোকে ভেজে নিব। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না। চুলার হিটটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন চুলার হিটটা যেন খুব বেশি হাই না থাকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতরে কুক হবে না। যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করেছি, তাই একটু আস্তে ধীরে সময় নিয়ে ভেজে নিলে এই নাস্তাটা খেতে ভালো লাগবে। তো মোটামুটি আমি প্রথম পাশটা ২ মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আমি অপর পাশটাও মোটামুটি ২ মিনিটের মতো ভেজে নিব। মানে ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু মজাদার লাচ্চা সেমাইয়ের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তিল দেওয়ার জন্যে এটা এতটা ফ্লেভারফুল হয় যে ভাজার সময় বুঝতে পারবেন যে এটার ঘ্রাণটা কতটা সুন্দর। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে শুধুমাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করা হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও ভীষণ মজার। তাই আর দেরি না করে ঝটপট ছোট থেকে বড় সবার জন্য বানিয়ে ফেলুন লাচ্চা সেমার এই মজাদার রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।